আমার মাথা গরম করিও না। আরে ধুর, রাখুন তো আপনার হেরে মাথা। টলিউড অভিনেতা মুকুল দেব, যিনি বাংলা সিনেমাতে বেশ কয়েকটা সিনেমা করেছিলেন, স্পেশালি জিতের সাথে, যার মধ্যে আওয়ারা আছে, বচ্চন আছে, অনেক সিনেমা করেছেন। সেই মুকুল যাদব হঠাৎ করে মারা গেলেন 54 বছর বয়সে। যিনি দাস্তাক দিয়ে শুরু করেছিলেন সুস্মিতা সেনের সাথে কেরিয়ার 1980। তারপর তো অনেক সিনেমায় করেছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল শেষ কয়েকটা বছর তার ফিজিক্যাল হেলথ একেবারেই খারাপ হয়ে গেছিল। মানে যে ফিটনেসটা ছিল, যার জন্য তিনি এতটা অ্যাট্রাকটিভ ছিলেন, 49 বছর বয়সেও তিনি বই করেছিলেন। কিন্তু লকডাউনের পর থেকে তার সিনেমাগুলো অনেকটাই কমে যায় করা, এবং বাড়িতে গুটিয়ে ফেলেছিলেন। তারপর হঠাৎ করে তিনি মারা গেলেন। এটা কি করব? ও খুব ভালো সিটি মারতে পারে। নাও বাজাও। টেনশনে বাজছে না। কিসের টেনশন? যতক্ষণ না সিটি বেরোচ্ছে ততক্ষণ একে ছাড়বি না। টলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি বেশ কিছু সিনেমা করেছিলেন, যেমন বচ্চন, আওয়ারা, বেশ কিছু সিনেমা জিতের সাথেই করেছেন, যেগুলো বেশ প্রশংসনীয়, এবং তার পাঠ বা তার অভিনয় সবার কাছেই বেশ ভালো লেগেছে। এবং বলা চলে যে মুকুল যাদব শুধুমাত্র তো হিন্দি বাংলা তা তো নয়, তিনি গুজরাটি, মালায়ালাম অনেক সিনেমা করেছেন, সাউথের সিনেমা করেছেন। সালমান খানের সাথে লাস্ট সিনেমা জয় হতেও ছিলেন। তো সেটাতে ছিলেন তিনি মেন ভিলেনে। তো তার যে ফিজিক এবং তার যে মেনটেনেন্স, ফিটনেস, এই ব্যাপারগুলো কিন্তু মানুষের কাছে বেশ অ্যাট্রাকটিভ। এবং তিনি শেষ বয়সে যেভাবে মানে চলে গেলেন, এত কম বয়সে, 54 বছর বয়স হয়েছিল, এবং সন অফ সর্দারও করেছেন। এইসব সিনেমাগুলো করার পর এটা মেনে নেওয়া যায় না যে তিনি তো একজন প্রথম সারির এবং বেশ কিছু ভালো ভালো সিনেমা করে গেছেন। তার এই হঠাৎ চলে যাওয়াটা অনেকের কাছেই একটা শোকের। স্পেশালি বলিউড, টলিউডেও সবাই তার জন্য ব্যথিত। যেমন জিৎ বলেছেন, তার এই চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারছেন না। এই যে দেখতে পাচ্ছেন, এই সুস্মিতা সেনের সাথে তার প্রথম লঞ্চ হওয়া সিনেমা, এবং তারপর তিনি আরো অনেক সিনেমা করেছেন, যেগুলো মানুষের কাছে বেশ প্রশংসনীয় এবং মনে রাখার মতো। 3 বছর আগে তার বাবা মায়ের চলে যাওয়ার পরে তিনি নিজে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন, এবং ফ্ল্যাটে একা থাকতেন, কারোর সাথে খুব একটা কথাবার্তা বলতেন না, যেটা তার মেন্টাল প্রেশারের উপর একটা ক্রিয়েট করেছে। এবং তারপরই আস্তে আস্তে তার শরীর চর্চাও বন্ধ হয়ে যায়, নানা রকম রোগ চলে আসে, এবং শেষের দিকে তিনি কারোর সাথে খুব একটা কথা বলতেন না। তার ভাই রাহুল যাদব, তিনি বলেছেন যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কাউন্সিলিংও করা হচ্ছিল, কিন্তু সেভাবে রিকভারি করতে পারেনি। মানে কোথাও যেন মনের জোরটা কমে গেছিল, যেটা তার শরীরের উপর প্রভাব ফেলেছে। সেজন্যই বলা হয় বি পজিটিভ। পৃথিবীতে কেউই সারা জীবন থাকে না, এটা যেমন বাস্তব। কিন্তু বাবা মা চলে যাওয়াটা যে তার শরীরে বা তার মনের উপর এতটা গভীর প্রভাব ফেলেছিল, যে তিনি সেই জায়গাটা থেকে বা সেই ট্রমাটা থেকে নিজেকে আর ওভারকাম করতে পারেন, যার ফলে ক্রমশ ফ্যাট হয়ে যাওয়া, কোলেস্ট্রল বাড়া, এই ধরনের নানা রকম কমপ্লিকেশনে শরীরে রোগ বাড়তে থাকে, এবং 54 বছর বয়সে মারা যায়। এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন মং স্টোরিজ, আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখতে থাকুন সোজা একটা সুমন।